পুরীর গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে ৩ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ নিল ওড়িশা সরকার। কর্তব্যে গাফিলতির অভিযোগে পুরীর জেলা শাসক সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন এবং পুলিশ সুপার বিনীত আগরওয়ালকে বদলির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। একই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে 2 ডেপুটি পুলিশ কমিশনারকেও। পদপিষ্টের ঘটনা কিভাবে ঘটল তা জানতে প্রশাসনিক তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডেভেলপমেন্ট কমিশনারের নেতৃত্বে এই তদন্ত হবে। দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে। এদিন গুন্ডিচা মন্দিরের কাছে সারধাবলিতে জগন্নাথ দর্শনের জন্য ভক্ত সমাগম হয়েছিল। দর্শনের জন্য ধাক্কাধাক্কি শুরু হয়, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। হুড়োহুড়িতে পদপিষ্ট হন বেশ কয়েকজন, এদের মধ্যে 3 জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন 2 জন মহিলা এবং 70 বছরের এক বৃদ্ধ। কসবাকাণ্ডের এফআইআরে MJP অক্ষর দিয়ে অভিযুক্তদের চিহ্নিত করার ক্ষেত্রে কারচুপি করেছে পুলিশ। মামলা দুর্বল করতে এবং ভবিষ্যতে অভিযুক্তরা যাতে আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারে তার জন্যই যৌথ ষড়যন্ত্র চাঞ্চল্যকর অভিযোগ করল রাজ্য বিজেপি। পুলিশ জানিয়েছে ভারতীয় ন্যায় সংহিতার নতুন ধারা অনুযায়ী নামের অক্ষর ব্যবহার করা হয়েছে। আদালতের কাছে পাঠানো এফআইআরের 2টি কপির একটিতে অভিযুক্তর পুরো নামই রয়েছে। কসবায় শিক্ষাঙ্গনে শিউরে ওঠার মতো ঘটনা। ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ কলেজের প্রাক্তনী তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত প্রাক্তন টিএমসিপি নেতা ও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র, কলেজের 2 পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদ এবং নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে। ছাত্রীর অভিযোগপত্রে 3 অভিযুক্ত মনোজিৎ, প্রমিত ও জেবের নাম না লিখে JM ও P বলে উল্লেখ করা হয়েছে। জানিয়ে তৃণমূল ও কলকাতা পুলিশের বিরুদ্ধে কারচুপির অভিযোগে সরব হয়েছে বঙ্গ বিজেপি। রাজ্য বিজেপির এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য তৃণমূল কংগ্রেস এবং কলকাতা পুলিশের এটি কি ইচ্ছাকৃত এবং ভয়ঙ্কর ষড়যন্ত্র নয়? এফআইআরে মনোজিৎ মিশ্রকে বোঝাতে যে অক্ষর ব্যবহার করা হয়েছে, জেব আহমেদের জন্য M ব্যবহার করা হয়েছে এবং প্রমিত মুখোপাধ্যায়কে বোঝাতে ব্যবহার করা হয়েছে P। বিজেপির অভিযোগ, নির্যাতিতা ছাত্রী ও আদালতকে বিভ্রান্ত করার পাশাপাশি জেরার সময় বিভ্রান্তি তৈরির জন্য এই কারচুপি করা হয়েছে বলে মনে হচ্ছে। পুলিশ তো কভার আপ করার চেষ্টা করবেই। পশ্চিমবঙ্গের প্রশাসনের তো কোনো নিরপেক্ষতা নেই, আর থাকার কথা নয়। পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন নয়, সংস্থা নয়, সরকার তাকে পরিচালনা করে। তো সরকার যে মানসিকতা নিয়ে সরকার পরিচালনা করছে এবং শাসক দলের নেতারা যেভাবে সমাজটাকে দেখছেন, তাদের যা বোধ বুদ্ধি, সেই হিসেবে পুলিশ কাজ করেছে। যেখানে একটা জেল এটা আছে, তার আগে পরে অনেকটা জায়গা খালি, অর্থাৎ ওখানে নামটা লেখা হয়েছিল, তারপরে নামটা মুছে সেখানে একটা লেটার দেওয়া হয়েছে। এখন এটা যিনি প্রথম লিখেছিলেন তিনি যদি করে থাকেন একরকম কথা, আর তিনি না করে যিনি এফআইআরটা নিয়ে থানায় এসেছিলেন বা মাঝপথে যদি পরিবর্তন করে থাকে তাহলে একরকম কথা, আর পুলিশ এটা পাওয়ার পর যদি পরিবর্তন করে থাকে তাহলে তা আরও আপত্তিজনক কথা। বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডেলে অভিযোগ করা হয়েছে, আদ্যক্ষর নির্ধারণে এই অসঙ্গতি নির্যাতিতার অভিযোগ এবং মামলাকে দুর্বল করে দিতে পারে। যেখানে যুক্তিসঙ্গতভাবে M বলতে মনোজিৎকে বোঝানো উচিত, তার জেবকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। তাহলে প্রমিতের জন্য P ব্যবহার করা হয়েছে কেন? বিজেপির অভিযোগ, অভিযুক্তদের জামিন নিশ্চিত করা এবং বিচারের সময় অভিযুক্তের জন্য আইনের ফাঁক তৈরি করার জন্য এটি পরিকল্পিত কৌশল বলে মনে হচ্ছে। যে মনোজিৎ মিশ্র, তার সঙ্গে এক জিত ছাড়া যে নাই, তো তাকে যে দিয়ে প্রকাশ করা হচ্ছে, বা জেব আহমেদ, তার মেদে M আছে কিন্তু তাকে M দিয়ে কেন প্রকাশ করা হচ্ছে? এতে বিভ্রান্তি ছড়াবে এবং কেসে তো যখন অনেক দিন পরে যখন ট্রায়াল হবে তখন সাধারণ বুদ্ধির যে সাক্ষী তাদের গোলমাল হয়ে যায়। তাহলে এটা করা হচ্ছে কেন? উদ্দেশ্যটা কি? হ্যাঁ, সেটা জানা দরকার। উদ্দেশ্যটা আমার খুব সৎ মনে হচ্ছে না। এ বিষয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার নতুন ধারা অনুযায়ী নামের অক্ষর ব্যবহার করা হয়েছে। ধর্ষণ, পক্সোর মতো স্পর্শকাতর মামলার ক্ষেত্রে এফআইআরের 2টি কপি তৈরি হয়, আদালতে 2টি কপি পাঠানো হয়। মূল কপিতে অভিযুক্তের পুরো নাম থাকে, দ্বিতীয় কপিটি মূল এফআইআরের প্রতিলিপি। সেখানে নামের জায়গায় সাদা কালি দিয়ে মুছে অক্ষর ব্যবহার করা হয়। যেহেতু প্রতিলিপিটি পাবলিক ডোমেনে থাকে, তাই অভিযোগকারী বা অভিযুক্তদের নাম প্রকাশের সম্ভাবনা এড়াতেই এই নিয়ম। দীপক ঘোষ, সত্যজিৎ বৈদ্য, ময়ূর ঠাকুর চক্রবর্তী, ABP আনন্দ।